গুড মর্নিং ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল কবিতা লাইফস্টাইল ব্লগ। তো আবার একটা নতুন সকাল নিয়ে শুরু করলাম। সারাদিন তো ভিডিও করিনি, সন্ধ্যাবেলার থেকে ভিডিও করেছি। তো এই যে দেখতেই পারছো, আমি টোটোতে করে যাচ্ছি কোথাও একটা। অ্যাকচুয়ালি যাচ্ছি বললে ভুল হবে, এটা যাওয়ার সময়, হ্যাঁ এটা যাওয়ার সময়। আবার এসেও পড়লাম, দেখো এসেও পড়লাম তার কারণ কাজ হয়ে গেছে, বাজারে তো আর ভিডিও করা যায় না, এর জন্য আর বাজারে ভিডিও করিনি। তো গিয়েছিলাম নিজেরই একটা দরকারের জন্য। আমার যেহেতু ভাস্তির অন্নপ্রাশন আছে সামনেই, দুদিন পরেই, এর জন্য গিয়েছিলাম একটু বাজারে, তোমার পার্লারে। তো পার্লারে গিয়ে যা করার করে আসলাম, একটু ভুরু প্লাক করেছি, তাছাড়া আর কিছু করিনি। ভুরু প্লাক করেছি আর মেয়ের জন্য কিছু বই কিনে নিয়ে আসলাম। যেহেতু ভাগ্নির বইগুলো নিয়েও খুব টানাটানি করে, এর জন্য ভাবলাম ওর জন্য দুটো বই, খাতা, পেন্সিল এইসব নিয়ে যাই। তো ওর জন্য দুটো বই দেখালামই, এই বই, খাতা, পেন্সিল নিয়ে আসলাম। মেয়েকে রেখে গিয়েছিলাম মার কাছে। তে আমার মার কাছে রেখে তারপরে আমি গিয়েছিলাম। তো যাওয়ার পর প্রচুর বৃষ্টি হচ্ছিলো, এর জন্য একটু আসতে লেট হয়ে গেলো। আসার সময় আবার মোমো এনেছি, তো মোমো তো দেখাতে পারলাম না, কারণ মোমো দোকানেই শেষ। যাই হোক, এটা ছিল আগের দিনের ভিডিও। তারপরের দিন সকালবেলা দেখতেই পাচ্ছ, সকালে এই যে দুধ বসিয়েছি এদিকে। তোমার চা খাওয়া হয়ে গেছে, পরের মেয়ে মেয়ে খাবে বলে দুধ জাল দিয়েছি। তো আমার মেয়ে তো বাপের বাড়ি চলে গেছিলো, ঘুমের থেকে উঠেই ওর দাদা নিয়ে চলে গেছে। তো এদিকে দুধ বসিয়েছি, ওদিকে আবার উনুনে তোমার ডাল বসিয়েছি। যেহেতু ছিল পরের দিন শনিবার, নিরামিষ, মাসকলাইর ডাল, চাল কুমড়ো দিয়ে ডাল বসিয়েছি। মাসকলাইয়ের ডালটা সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে, এর জন্য আগে ভাগে বসিয়ে দিয়েছি। তখন কটা বাজে, 9:30 বাজে। আবার এদিকে কলের পাড়ে দেখো কতগুলো কৌটো বের করেছি। মানে কিছু একটা রাখতে যাব, তখন কৌটো খুঁজে পাচ্ছি না। তো ভাবলাম তো ঘরে যা আমার রুমে ছিল, আমার থাকার রুমে, তো ওই ঘরে শোকেসের মধ্যে অনেকগুলো কৌটো ছিল। তো আমি বললাম কি এগুলো তো পড়েই আছে, সেই জন্য কৌটোগুলো সব বের করে ধুয়ে দিচ্ছি। এটা সেটা রাখা যাবে, যেহেতু এখন রান্নাঘরটা ভালো করেই করেছে, সেলফ টেলফ দিয়েই করেছে, সেই জন্য ভাবলাম যে ধুয়ে এই রান্নাঘরেই রেখে দিব, আর ওটা ঘরে নেব না। আগে ওই ঘরে আমার নিজস্ব খাবার দাবার, কাজু কিশমিশ, তারপরে তোমার একটাতে ধরো চানা ছিল, একটাতে মটর ভাজা ছিল, একটা মধ্যে ঝুড়ি ভাজা ছিল, এইরকম মানে কিনে নিয়েছিলাম। এই যে ছোটো ছোটো কৌটোগুলো দেখতে পাচ্ছ, এই যে এই কৌটোগুলোর মধ্যে আমি রাখতাম। তো যেহেতু আমি একা খেতাম, আমার মেয়ে হওয়ার আগে, বিয়ে হওয়ার পরে আমার হাজবেন্ডই আমাকে এইসব জিনিস কিনে দিত, যেহেতু আমি কোথাও যেতাম না তখন। এখন তো এদিক সেদিক তো বের হই, আগে তো বের হতাম না। তো মেয়ে হওয়ার পরে তো যেতেই হয়, ডাক্তারের কাছে যেতে হয়, নিজস্ব বাজারে যেতে হয়, নিজেরও একটা কেনাকাটা থাকে। আমার হাজবেন্ড তো সময় পায় না, দোকানেই থাকে, খুব কম সময় পায়। তো তারপরে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো কৌটোগুলো ধোয়া হয়ে গেল। তো এসব আবার উপর করছি শুকনোর জন্য। তো ঘরের কাজটা সব হয়ে গেছে, এমনি সব দিকে হয়ে গেছে। এদিকে দুধ জালও হয়ে গেছে, এদিকে ডাল হচ্ছে, আর এদিকে আমি বাইরে টুকিটাকি কাজগুলো সেরে দিচ্ছি। যেহেতু শনিবার, আজকে চান করার টাইমও পাইনি। এইসব সুকেস থেকে বের করতে গিয়ে, সুকেস গুছাতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে, এই কৌটোগুলো বের করতে গিয়ে। তো যাই হোক, কৌটোগুলো করলাম। তারপরে রান্নাবান্না হয়ে গেল। রান্নাবান্না করার পরে আমার মেয়ে তো বাপের বাড়ির থেকে এখনও আসেনি। মাকে ফোন করলাম, মা বললো কি একবারে ওর বাবার সাথেই চলে যাবো, দোকান থেকে যখন আসবে তখন একসাথে নিয়ে যাবে। তো আমি ঠিক আছে। তো আমি ভাবলাম তো বসে থাকবো কিসের জন্য, কাজগুলো সেরে ফেলি। বাইরে জামা কাপড়, আবার বৃষ্টি হচ্ছিল, যার জন্য সবগুলো জামা কাপড় শুকোয়ও নি। তারপর জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম এদিকে। গুছানোর পরে এই যে দেখতে পাচ্ছ, এটা হলো সন্ধেবেলার ভিডিও। সন্ধে না, তখন রাত হয়ে গেছে। তো আমার মা আবার ওদিকে আমার মায়ের বাপের বাড়ি গিয়েছিল, পাশাপাশি সব। তো বাপের বাড়ির থেকে কতগুলো বাদাম নিয়ে আসছে। ওই দেখো আমার মেয়ে চিরুনি দিয়ে বাদাম ভাঙছে, দুটো দিয়ে দিয়েছি ওকে খেলার করার জন্য। আর আমি এদিকে জামা কাপড় গুছাচ্ছি। জামা কাপড় গুছানো কয়েকটা ছিল, যে ওই জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি। আর এদিকে আমার মেয়ে বাদাম দিয়ে খেলছে। আমি আবার পট করে ওকে বকা দিয়েছি, তো ভয় পেয়ে গিয়েছে, এই জন্য বুকে একটু থুথু দিয়ে নিলাম আর একটু ছুঁয়ে নিলাম। বুঝতে পারিনি অতটা ভয় পেয়ে যাবে ও। যাই হোক, তারপরে দেখো এখন ভয় পেয়ে বলছে মা দোদো খাবো।
এখন বলছে তত খাবো। তারপরে এইটুকুই ভিডিও, অপেক্ষা করো পরের ভিডিওর জন্য।